হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। ফাইনালি বন্ধুরা, শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের অগ্নিবীর আর্মির ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। কিভাবে তুমি রেজাল্ট চেক করবে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে কতজন প্রার্থী পাস করেছে, জিডিতে কতজন প্রার্থী পাস করেছে, টেডম্যানে কতজন প্রার্থী পাস করেছে, টেডম্যান 10 পাসে কতজন প্রার্থী পাস করেছে, সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো তুমি যদি শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের ফাইনাল রেজাল্ট তোমাদেরকে লাইভ প্রুফ আমি ডাউনলোড করে কতজন প্রার্থী পাস করেছে এ টু জেড ইনফরমেশন আমি দিয়ে দেবো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমরা লাইভ প্রুফ তোমরাও চেক করতে পারো। তাছাড়াও তোমরা ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে চেক কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের কিছুক্ষণ আগেই রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন করবে, লগ ইন করে ক্যাপচার দিয়ে তুমি যখনই পেজের ভিতরে চলে আসবে, এখানে তোমরা ফাইনাল রেজাল্ট বলে একটি অপশান তোমরা দেখতে পেয়ে যাবে। এই ফাইনাল রেজাল্ট অপশানে তোমরা ক্লিক করবে। ওকে, ফাইনাল রেজাল্ট অপশানে তোমরা যখনই ক্লিক করবে আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়া মিলিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ 33টি আর্মি রিক্রুটমেন্ট অফিসের, অর্থাৎ 33টি এয়ারোর রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। ওকে, 33টির এয়ারোর রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। এর মধ্যে দেখো বিভিন্ন জেডারও রয়েছে। তার জেডারোর আন্ডারে যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিসগুলো রয়েছে, আমাদের কলকাতা জেডারোর আন্ডারে 8 থেকে 9খানা আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে। তার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলকাতার মধ্যে গোপালপুর যেটা র্যালি হয়েছে, যেটা উড়িষ্যাতে পড়ছে, তার রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। এবং যেটা কলকাতা জেডারোর আন্ডারে শিলিগুড়ি যেটা আর্মি রিক্রুটমেন্ট অফিস এআরও শিলিগুড়ি, তার রেজাল্ট কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমরা সরাসরি কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবে। আমি তোমাদেরকে পিডিএফ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে অন্যান্য আর্মি রিক্রুটমেন্ট অফিসের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে, যেমন পুনে রয়েছে, শিলং রয়েছে, তার সঙ্গে সঙ্গে জেডারও শিলংয়ের আন্ডারে যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিসগুলো রয়েছে তাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের পুনের জেডারও আন্ডারে যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিসগুলো রয়েছে, মুম্বাই রয়েছে, কোলহাপুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে জামনগর রয়েছে, বারাণসী, লখনৌর জেডারও আন্ডারে যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিসগুলো রয়েছে, এক কথায় যাদের আর্মি র্যালি কমপ্লিট হয়েছে তাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। অন্যান্য বছর কি হয়ে থাকে যে একত্রে, অর্থাৎ সব আর্মি রিক্রুটমেন্ট অফিসের অল ইন্ডিয়া মিলিয়ে সকলের আর্মি রিক্রুটমেন্ট অফিসের রেজাল্ট তোমাদের আর্মি র্যালি কমপ্লিট হওয়ার পরে তারা কিন্তু রেজাল্ট পাবলিশ করেছিল। কিন্তু এই বছর যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিসের রেজাল্টে তোমাদের অর্থাৎ আর্মি র্যালি হয়ে গিয়েছে তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। যেহেতু এটা ফার্স্ট ব্যাচ, এদেরকে ফার্স্ট ব্যাচে তোমাদের ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেকেন্ড যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিসগুলো, অর্থাৎ সেকেন্ড যে র্যালিগুলো হবে সেগুলো কিন্তু সেকেন্ড ব্যাচের অন্তর্গত এবং তারা কিন্তু সেকেন্ড ব্যাচে চলে যাবে। ওকে, তো চলো তোমাদেরকে পিডিএফটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যে কতজন প্রার্থী সিলেক্টেড হয়েছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি পিডিএফটি ডাউনলোড করলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট অগ্নিবীর জেনারেল ডিউটি এআরও শিলিগুড়ি। তো এখানে দেখো এআরও শিলিগুড়ি অগ্নিবীর জেনারেল ডিউটির কতজন পাস করেছে। তো একটা পেজে তোমাদের 120 জন প্রার্থী রয়েছে, কিন্তু এখানে তোমাদের টোটালি একটা পেজ রয়েছে। ওকে, টোটালি কিন্তু একটা পেজ এখানে দেওয়া হয়েছে। সেহেতু এখানে তোমরা অনুমান লাগাতে পারো যে তোমাদের অগ্নিবীর জেনারেল ডিউটিতে কতজন, আমি তোমাদেরকে কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি যে কতজন প্রার্থী পাস করেছে। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন, এবং 16 17 18 19 20 21 22 23 24 25 26। তো এখানে দেখো 3টি লাইন রয়েছে, তো 3 25 75, এবং এখানে একটা রয়েছে, যেহেতু এই লাইনে তোমাদের 25 জন করে রয়েছে, তো 75 এবং 76 একজন, 76 জন অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ জিডিতে কিন্তু সিলেক্টেড হয়েছে। ওকে, জিডিতে সিলেক্টেড হয়েছে। আমি তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। এবার দেখো টেডম্যানে কতজন প্রার্থী পাস করেছে। টেডম্যান 10 পাসে প্রার্থী পাস করেছে। এখানে দেখো 1 2 3 4 3 4 12 13 জন প্রার্থী টেডম্যান 10 পাসে পাস করেছে। এবং টেডম্যান 8 পাসে পাস করেছে শুধুমাত্র এখানে 3 জন শর্টলিস্টেড হয়েছে টেডম্যান 8 পাসে। ওকে, তো এটি কিন্তু তোমাদের অগ্নিবীর আর্মির
শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসে যারা শর্টলিস্টেড হয়েছে তাদের। এবার তোমরা হয়তো ভাববে যে শিলিগুড়ি তো এখনও র্যালি হয়নি, তো শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের কেন রেজাল্ট পাবলিশ করে দেওয়া হলো? তো এটা তোমাদেরকে বলে দিচ্ছি, এআরও শিলিগুড়ির আন্ডারে পড়ছে কিন্তু সিকিম স্টেটের র্যালি, অর্থাৎ সিকিম রাজ্যের, তোমরা জানো যে খুব ছোট রাজ্য এবং সেখানে 2 থেকে 3টি জেলা মনে হয় রয়েছে, জানি না কটি জেলা রয়েছে। তো তারা কিন্তু শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারেই পড়ছে এবং তাদের যে যাবতীয় কাজগুলো সেটা কিন্তু শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারেই হয়ে থাকে। তো এটা কিন্তু শিলিগুড়ি সিকিম, অর্থাৎ সিকিম স্টেটের প্রার্থীরা পাস করেছে, অর্থাৎ সিকিম স্টেটের এক কথায় কিন্তু তাদেরকে কন্ডাক্ট করে থাকে আর্মি রিক্রুটমেন্ট অফিস শিলিগুড়ি। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে শিলিগুড়ি র্যালি, অর্থাৎ শিলিগুড়ি যাদের এখনও র্যালি হয়নি, তাদের তো র্যালি হয়নি, তো তাদের কী করে রেজাল্ট পাবলিশ হবে? সেহেতু তাদের র্যালি যখন হবে, র্যালি কমপ্লিট হওয়ার পরে তাদের কিন্তু প্রার্থী পাস করবে। যেহেতু এটা একটা তোমাদের ছোট্ট স্টেট এবং সেখানে কিন্তু অনেক প্রার্থী কম রয়েছে, এই জন্য যতজন প্রার্থী অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু সিলেক্টেড হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন হবে তখন কিন্তু 600+ ক্যান্ডিডেট কিন্তু পাস করবে আশা রাখছি। ওকে, তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।